আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না ভালো আছি। তো দেখো আজকের বাজারে কত কী নেয় আছে। দেখো এইগুলো কিন্তু সব নিয়ে এসেছে, দুই মামি এসেছিল আর আমার ভাই ভাবি সকলে এসেছিলো আমাদের বাড়িতে, তো ওইগুলোই নিয়ে এসেছে। তো যাই হোক, আর এখানে দেখছো মুদিখানার বাজার একবারেই বাড়ন্ত হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই চলে গেছিলো মুদিখানার বাজারে, গিয়ে নিয়ে এসেছে কাজু নিয়ে এসেছে আর সর্ষের তেল, রিফাইন তেল, আর নিয়ে এসেছে ছেলেদের জন্য ইপ্পি নিয়ে এসেছে। বাসন মাজার সাবান ছিল না, বাসন মাজার সাবান নিয়ে এসেছে। আর ঘি ছিল না, ঘি নিয়ে এসেছে, লবণ, তারপরে ময়দা, আর আরও যেসব সামান টুকটাক দেখতে পাচ্ছ এখানে, এগুলো কিন্তু সবই নিয়ে এসেছে। তো যাই হোক, আর গরম মশলাটা বেশ খানিকটাই নিয়ে এসেছে। তো যখন গরম মশলা নিয়ে আসে না, একটু বেশি করেই নিয়ে আসতে বলি, কেননা একটু বেশি করে গুঁড়ো করে রেখে দিলে অতটা আর সমস্যাও হয় না। আর গরম মশলাটা একটু গুঁড়ো তো একটু সমস্যা হয়, তো ওই কারণে বেশি করে নিয়ে আসতে বলি। গুঁড়োবার কোনো কিছু সমস্যা থাকে না, খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করা হয়ে যায়, গুঁড়োনো হয়ে যায় আর কি। তো যাই হোক, আর এখানে দেখছো সব কৌটোগুলো ধোয়াই আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ওই কারণে এখন আর ধুলাম না। ওই কৌটোর মধ্যেই দেখো তেল ভরে দিলাম, আর তেলটা একটু বেশি হয়ে গেছে, এই কারণেই অলরেডি তেল কিছুটা ছিল কৌটোর মধ্যে, তো ওই কারণে একটু একটু বেশি হয়ে গেছে। না হলে এই যে কৌটোগুলো, এই যে তেলগুলো নিয়ে আসে না, এই তেলগুলো এক প্যাকেট তেল কিন্তু একটা কৌটোর মধ্যেই হয়ে যায়। তো যাই হোক, একটু ছিল বলেই আর একটু একটু বেশি হয়ে গেছে। তো চলো এইগুলোকে সব আগে কৌটোয় ভরে নিই। তো কৌটোয় ভরেই কিন্তু রান্নাবান্না করব। তো আমার রান্নাবান্না এখনও কোনো কিছুই করা হয়নি, আর কি রান্নবো কোনো কিছু এখন ডিসিশন নেওয়াও হয়নি। তো জানি না কি রান্না করি, অনেক শাকসবজিও আছে বাড়িতে। আর তোমাদের দাদাভাই গেছিলো একটু মাছের বাজারে, তো কি মাছ নিয়ে আসে এখন জানি না। বললো তো হয় মাছ নেব, আর মাছ তেমন যদি কোনো কিছু না থাকে তাহলে চিকেন নিয়ে আসবো। আমি বলেছিলাম পমফ্রেট মাছ নিয়ে আসতে, কেননা ছেলেরা একটু পমফ্রেট মাছটা খেতে ভালোবাসে। অন্যান্য মাছের তুলনার থেকে পমফ্রেট মাছটা খেতেও বেশ টেস্টি হয়, তাই না? তো যাই হোক, কী নিয়ে আসে এখন জানি না, চলে গেছে তো মাছের বাজারে। আর আমি এই দিকের সব মুদিখানার বাজারগুলো কৌটোয় ভরে নিলাম। আর দেখছো এখানে কৌটোয় ভরে আর যেখানে সব থাকে রেখে নেব। আর আমাদের গাছে দেখো টিয়া পাখি এসেছে, টিয়া পাখিটা চারিদিকে ছুটাছুটি করছে, দেখো কত সুন্দর আমাদের গাছে। তো এই যে টিয়া পাখিটা দেখছো, টিয়া পাখিটা কিন্তু আমার দাদা ধরে দিয়েছে ছোটো ছেলেকে। ছোটো ছেলের প্রচুর নেশা, টিয়া পাখি নিয়ে খেলবেও। তো আমার বড়দা ধরেছিল টিয়া পাখি, টিয়া পাখিটা ধরে দিয়েছে। আর আমার আব্বু নিয়ে এসেছিলো টিয়া পাখিটা, নিয়ে দিয়ে গেল। আর তোমার দাদাভাই দেখো একটা খাঁচা নিয়ে এসেছে, ওই খাঁচার মধ্যে টিয়া পাখিটা রেখেছি। এখন ছোটো ছেলে ওটাকেই নিয়ে খেলছে, ওর প্রচুর নেশা, টিয়া পাখি নিয়ে খেলবে। আমি এলাম এখন ছাদে, এই কারণেই কয়েকটা কাপড় আছে, কাপড়গুলোকে এখন কিন্তু একটু সার্ফ জলে একটু চুপকিয়ে রেখে দেবো, তাহলে বেশ ভালোভাবেই নোংরাগুলো ছেড়ে যায়, যে ময়লাগুলো থাকে আর কি। আর দেখো রান্নাবান্না কিন্তু হচ্ছে, আর ভাত বসিয়ে এসেছি, ভাত হচ্ছে এক সাইডে। আর কি রান্না করি আমি তো জানি না এখন কি হয় না হয়, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখনও কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। আর কি নিয়ে আসে কি ফোন করব ভাবলাম, যে না নিচে গিয়ে একবার হলে ফোনটা করে জানি যে কি নিয়ে আসবে ও। আর দেখো দুপুরে রান্নাবান্না সেরে আর গেছিলাম একটু মলে, গেছিলাম শপিং মলে, গিয়ে ছেলেদের কেনাকাটা করলাম, আমিও নিয়েছি। তো কেনাকাটা করতে করতে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিলাম না নিলাম। তো যাই হোক, আর আমাদের বিয়ে বাড়ি হচ্ছে সামনে, বোনের বিয়ে। বোনের বিয়ে মানে বুঝতে পারছো, টুকিটাকি শপিং তো করতেই হয়। আমার না নিলেও নয়, কিন্তু ছেলেদের জন্যে নিতেই হয়। ছেলেদের চয়েস, আম্মা যেটা নেব, আম্মা জি একটা কিনে দাও, কোনো না কিছু কিনতেই হয় ছেলেদের জন্য। তো আর এইদিকে দেখো ভাত বসালাম, এটা কিন্তু তার পরের দিনের ব্লগ। এক সাইডে দেখছো ভাত বসিয়ে দিলাম, আর এক সাইডে আলুটাকে একটু লাল করে নিচ্ছি, এই কারণেই কালার ফুড দিয়ে প্রেসারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা একটু ছেলে বলছে আমার যে আমার জন্য একটু বিরিয়ানি বানাবে, তো প্রেসার কুকারের মধ্যে একটু বিরিয়ানি বানিয়ে নেব দুই ছেলের জন্য। আর আমাদের জন্য তো সাদা ভাত হচ্ছে। আর নিয়ে এসেছে কিন্তু মাছ রান্না করব, পেঁপে নিয়ে এসেছি, পেঁপে ভাজা করব। তো এইগুলোই করব, আর একটু কিন্তু ডাল করব, মসুরির ডাল পাতলা করে। তো আর কোনো কিছু রান্না করব না। তো বললাম না শপিং করতে গেছিলাম, তো দেখো একটা একটা কিনতে কিনতে এতগুলো সব কেনাকাটা করলাম। তো যাই হোক, আজকের ব্লগ কিন্তু এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।